এসিতে জেনারেল ভাড়া 700 টাকা নেয়, 1200 টাকা দিয়ে আমাকে যাইতে হচ্ছে, তাও আবার চাপাইয়ের ভাড়া, যেটা নাটোরের না। আপনি যে এই রুটে গাড়ি চালাচ্ছেন, এই রুটের কাগজ রাখেন নাই কেন? যাদের যাদের এসি অতিরিক্ত টাকা আছে, নাটোরের যাত্রী কারা? নাটোরের যাত্রী কারা? নাটোরের যাত্রী আমরা নাটোর যাই বা যেখানে যাই আমাদেরকে চাপাইয়ের ভাড়া দিয়ে যেতে হচ্ছে। আমরা যেখানে যাই কেন ফুল ভাড়া দিব? আমাদের ডেস্টিনেশন আছে, নাটোরে তো কাউন্টার আছে, দেন কেন সেই ভাড়া দিব আমরা? আমি যাব নাটোর। জেনারেল ভাড়া কত টাকা? নাটোরে এসিতে জেনারেল ভাড়া 700 টাকা নেয়, এখন কত টাকা? 1200 টাকা দিয়ে আমাকে যাইতে হচ্ছে, তাও আবার চাপাইয়ের ভাড়া, যেটা নাটোরের না। কেন বেশি ভাড়া কেন? এটা তো তারা কোম্পানি বলতে পারবে তারা কেন নিচ্ছে। আপনারা কি প্রতিবাদ জানিয়েছিলেন? জানায় তো লাভ হয় না, এইভাবেই তো যাচ্ছি। আজকে ভাড়া হচ্ছে নাটোরের ভাড়া 700 টাকা, সেদিন ভাড়া ছিল না আপনার নাটোর আসে শেষ সীমানার ভাড়া ফিক্স করে রাখছিল। তা আমরা কি করব বলেন? যদি কোম্পানি ফিক্স করে রাখে আমার তো করার কিছু নাই, এখানে তো আমার হাত নাই, তাই না? এটা সেদিন না, এটা হচ্ছে এটা 30 তারিখে এসেছিল, র্যাব এসেছিল। র্যাব আসার পরে আমরা কমপ্লেন জানালাম যে এই ব্যাপার, তখন আমাদের কোম্পানি থেকে এটা কমাই দিছে। সেদিন মানে আপনার জালিয়াতি করতে না, যা করেছে ওখানে করেছে, আমরা করি ভাই। আপনি যেমন এই যে এই যাত্রী আসলো আমার কাছে আসলো, আমি টিকিটের টাকা ফেরত দিয়ে দিয়েছি। এখন আপনি যদি আমাকে বলতেন আপনি যাই এসে আচ্ছা ঠিক আছে, আমি প্রায় 6 জনকে আমি ফেরত দিয়েছি। অতিরিক্ত নিলেন? হ্যাঁ ফেরত দেবো, আমি ফেরত দেবো। আচ্ছা দিয়ে দেবো। আপনি কি সন্তুষ্ট এই যে টাকা ফেরত পাচ্ছেন? অবশ্যই, আমাদের তো নির্ধারিত যে ভাড়া সেটাই হওয়া উচিত, বেশি টাকা কেন দিব? যাদের যাদের এসি অতিরিক্ত টাকা আছে, নাটোরের যাত্রী কারা? নাটোরের যাত্রী এসি যাত্রী নাটোর, তারা আমার কাছে আসেন। হ্যাঁ দিব দাদা, আমি কথা বলছিলাম আমি এখানে কারেকশন না, আমাকে টিকিটটা থাকে, আমাকে টিকিটটা সামনে দেন, আমাকে এই টিকিটটা তাকে নিয়ে আমি আবার নাটোরের টিকিটটা তাকে করে দেবো। টাকা ফেরত দেবেন, আমাদের সামনে দেন, টাকা দিয়ে তারপরে আপনি ইস্যু করেন টাকাটা। আরে বাবা করুন তো। আচ্ছা আপা আপনাকে দিচ্ছি, আমরা একটু ফুটেজ দিব দেখতে। নাটোরের যাত্রী কে আছে? এসি যাত্রী বলে, নাটোরের এসি যাত্রী খালি সেফ, নাটোরের যাত্রী সামনে আছে। নাটোরের এসি যাত্রী আপনি কয় টাকা নিয়েছি আপনার কাছে? 700 আমার কাছে আমি দিচ্ছি, আমি দিচ্ছি অনেকের টিকিট আমি দিয়েছি। এটা হচ্ছে গিয়ে আপনারা যে ভাড়া নির্ধারণ করতেছেন, আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে বিআরটিএ গভর্নমেন্টের সাথে করছে কি? বিআরটিএ কোনো গাড়ির এগেনস্টে ইয়ে দিবে না, আপনার হচ্ছে গিয়ে রুটের এগেনস্টে দিবে, যেই রোডে যাচ্ছে ওই রোডের এগেনস্টে দিবে। যেমন আমি বলি, এখানে আপনার 1 থেকে ধরেন 100 সিরিয়াল পর্যন্ত আছে, আপনি 14 থেকে 27 নম্বরের ভাড়া দেখায় রাখছেন, বাকিগুলো দেখান নাই কেন? বাকি কাগজগুলো কই? আপনি যে এই রুটে গাড়ি চালাচ্ছেন, এই রুটের কাগজ রাখেন নাই কেন এখানে? এখন আমরা তো বুকিং মাস্টার, এখন আমরা কি জবাব দিব? এই কাগজটা যদি দেখাতে না পারেন আমরা একটা জরিমানা করব, ঠিক আছে? আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে কাগজটা শো করবেন, ঠিক আছে? জি, 5 মিনিট টাইম। এসি বাসের রুটের কাগজ এবং যে ভাড়া তালিকা সেটা ম্যাচ করতেছে এরকম একটা কাগজ নিয়ে আসবেন, ঠিক আছে? এরকমই তো হওয়া উচিত। বেসিক্যালি আমি চাইবো আজকে যেটা হচ্ছে নেক্সট ঈদে বা নেক্সট যে কোনো সময় এই ধরনের ভাড়া বা ভোগান্তি যেন যাত্রীদের না পোহাতে হয়। আমাদের সবারই উচিত ন্যায্য ভাড়ায় আমরা যাব।